হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো আপনার ইমো কেউ ব্যবহার করছে কিনা সেটা কিভাবে দেখবেন। এরপর দেখাবো আপনার মোবাইলে যখন ইমোতে কেউ কল দিবে তখন রিংটোন যেটা সেট করে দিবেন ওটা কল দেওয়ার সময় বাজবে। এরপর আপনার ইমো কিভাবে লক করবেন এই সেটিংসটা দেখাবো। সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে চলে যাবেন ইমোতে আসার পর আপনি লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোতে ক্লিক করে দিবেন। লোগোতে ক্লিক করার পর আপনি সেটিংস নামে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, এই অপশনটাতে সিলেক্ট করে দিবেন। এই অপশনটাতে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কতটা ডিভাইসে লগ ইন করছি সেই ডিভাইসগুলো দেখাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে যদি লগ আউট করে দেন তাহলে সে আর ইমোটা চালাতে পারবে না। তো এভাবে আপনি চাইলে আপনার ইমো কেউ ব্যবহার করতেছে কিনা সেটা দেখে নিতে পারেন। এরপর আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো, তো প্রথমে চলে যাবেন আবার সেটিংস অপশনে। এই অপশনটাতে আসার পর আপনি ফাংশন যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে সিলেক্ট করে দিবেন। এই অপশনটাতে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন কল আর টোন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। যখন আপনার ইমোতে কেউ কল দিবে তখন এখান থেকে যেই রিংটোন সেট করে দিবেন এই রিংটোনটা বাজবে। এরপর আপনাদেরকে দেখাবো যে সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রাইভেসির জন্য। তাহলে আপনি এরপরে হচ্ছে যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটাতে সিলেক্ট করে দিবেন। এই অপশনটাতে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পাসকোড লক, এই অপশনটাতে সিলেক্ট করে দিবেন। এই অপশনটাতে সিলেক্ট করার পর এনেবল যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এরপর আবার রি এন্টার ইউর পাসওয়ার্ড আবার দিবেন, যেটা প্রথমে দিয়েছেন সেটা আবার দিতে হবে। এরপর আপনি ডান অপশনটাতে ক্লিক করে দিবেন। এখন আপনার ইমোটা লক হয়ে গিয়েছে। তো আপনার যখন মোবাইল কোথাও রেখে যাচ্ছেন তাহলে আপনার ইমোতে যদি কেউ প্রবেশ করতে চায় তাহলে লক না জানলে সে প্রবেশ করতে পারবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।